না করে যতই পেট ভরুক না কেন, যখন ঠিকই চাকরি জোগাড় করতে পারবে না, ওই প্রেমিকা আগে ছেড়ে দৌড় দেবে, দেবে কিনা? এখন দেখুন, আমরা যেটি বলছিলাম, আসলে আমরা ভোগবাদী না, আমরা বাস্তববাদী। আমরা তো বলছি এই যে প্রেমিকা পালিয়ে যাবে। বিরোধী দলীয় দ্বিতীয় বক্তা আপু বলে গেলেন বিসিএস পায়ের টোকায় হয়ে যায় সেন্ট্রাল লাইব্রেরিতে, কিন্তু দেখুন এই বিসিএস যদি পায়ের টোকা না দিয়ে একেবারে কান্নার বুক বন্ধ করে 1 বছর ধরে পড়ে, তা একবারেই ক্যাডার হবে। কিন্তু ওই 1 বছর ধরে পড়ে না বলে ওর ক্যাডার হইতে 5 থেকে 6 বছর লাগে। যতদিনে প্রেমিকা যায়, প্রেমিকার একটা ফুটফুটে বাচ্চা থাকে, ও হয়ে যায় মামা, ঠিক কি না? এখন দেখুন মাননীয় স্পিকার, আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে খুবই ব্যক্তিগতভাবে আমি অশান্তিতে থাকি আমার রুমের মধ্যে। আমার রুমমেট প্রেম করে, আমাদের বরিশাল্লা মনু, কল দেয় রাতের বেলায় বয়ফ্রেন্ড, একটা সময় বলে কি, আসসালামু আলাইকুম, হ্যাঁ আমি আল্লাহর কসম বাথরুমে ছিলাম, না আমি কোনো ছেলের সাথে কথা বলছিলাম না, আল্লাহর কসম আমি বাথরুমে ছিলাম, না আমি কোনো ছেলে, এ আমার ভাই, ও আমার ভাই, আমার ছোট ভাই, আমি আমার ছোট ভাইয়ের জন্য মামাতো বাড়ি গেছি, এই এক্সপ্লেন করে ও। ওর তো মানসিক অশান্তি আছে, আমার জীবনে শান্তি নেই, ওর জন্য আমি না পারি ঘুমাইতে, না পারি খাইতে, মানে কোনো কিছু তো শান্তি নেই, কারণ ওর এই যে পেইন সারাদিন আমাদের দেখতে হয়। আরেক রুমমেট, এর বয়ফ্রেন্ড বিসিএস ক্যাডার হবে নাকি বাইরে যাবে, এই চিন্তায় পাগল হয়ে যায়। এখন মাননীয় স্পিকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে আমি একেবারে মিঙ্গেলদের প্রতিনিধিত্ব করছি। মাননীয় স্পিকার, আমি বলছি মিঙ্গেল হওয়া সত্ত্বেও আমার লাভে কোনো লাভ নেই। মাননীয় স্পিকার, আমার প্রেমিক বেটা একটা ব্যাচমেট, ও কবে পড়ালেখা করবে, ও কবে শেষ হবে, ওর কবে চাকরি হবে, এর কোনো নির্দিষ্ট কোনো কিছু আছে না? চাকরি হবে, তারপর তোমার প্রেমের পরিণতি পাবে, তাই না? তারপর তোমার বিয়ে হবে, সেই সুযোগটাই তো নেই আমার কাছে। এখন মাননীয় স্পিকার দেখুন, আজকে লাভে যদি লাভ থাকতো তাহলে আমি সুখে শান্তিতে থাকতাম, আমার বহুত জিনিসপত্র থাকতো, ঘুরে ঘুরে বেড়াতাম, মন ফুরফুরে থাকতো, খাইতাম দাইতাম। এখন দেখুন, আমরা যখন ব্যবসায়ীদের কথা বলি, অর্থাৎ ব্যবসায়ীদের যখন লাভ হয়, এখন ব্যবসায়ীরা লাভের জন্যই কিন্তু সুখী থাকে, লাভ হইলে সুখী, লস হইলে তারা দুঃখী থাকে, তাই তো? মাননীয় স্পিকার এবং বিরোধী দলের প্রতিপক্ষ, আপনারা দেখাতে পারবেন এমন একটা মানুষ যে লাভ করে সুখী আছে? পারবেন? পারবেন না। সবসময় আপনাদেরকে এই দুঃখীদেরকে দেখাতে হবে। এখন দেখুন, আমরা রোমিও জুলিয়েট, শিরিন ফরহাদ সহ আমরা লাইলি মজনু, দেবদাস, কত কত প্রেমের কাহিনী জানি। এই প্রেমিক বা প্রেমিকাগুলো অকালে মারা গেছে। এদের অকাল মৃত্যু হয়েছে কেন? এই প্রেমে, এই বসের জন্য। আজকে যদি এরা এই অকালে প্রেম না করতো, ওরা যদি চিন্তা ভাবনা করতো যে না আমি এইভাবে প্রেম করবো না, প্রেমে আমার জীবনটারে ভাসায় দিব না, তাহলে কিন্তু ওরা দেশের কাজের জন্য, উন্নতির কাজের জন্য বিভিন্ন জায়গায় অবদান রাখতে পারতো। ওদের যে এনার্জি সেটা ওরা ওয়েস্ট করেছে শুধুমাত্র এই লাভের জন্য। তাহলে কি কোনোভাবে লাভ আমাদের লাভ দেয়? কোনোভাবেই লাভ আমাদেরকে লাভ দেয় না। দেখুন মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি সার্বিকভাবে যে ব্যক্তিগতভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে আমরা যখনই এই লাভের খপ্পরে পড়তেছি তখনই আমাদের লস হচ্ছে। এখানে কোনোভাবে কোনো জায়গাতে বিন্দু পরিমাণও আপোষ নেই যে সেখানে আমাদের একটা লাভ আছে। এবার একটা কথা, সেটা হইলো যে এখন জীবনে আসলে বিসিএস চাকরি এগুলো ছাড়ার কিছুই নাই। এই যে আপু কি সুন্দর করে হাইজাগুজ যাইছে, আজকে সুন্দর একটা দিন, কিন্তু হাইজাগুজ যাইয়া হে কইতে আছে কি যে হে প্রেম ভালোবাসা করছে, হ্যাঁ প্রেমিক কবে চাকরি পাইবে না পাইবে হ্যাঁ লইয়া হে খুব টেনশন আছে। আরে আপনাকে জীবনে আপনারা এত চিন্তা মনে করেন, খালি চিন্তাটা করেন নিজের ভিতরে, হুঙ্কে গুণে আইয়া খালি চিন্তাটা করেন সামনে সামনে তুই কি করবেন না করবেন, চিন্তার কোনো সিস্টেম নাই। চিন্তাটা হে কি, হে যদি একটুখানি বুঝদার লোক হইতে হে করতেটা কি, হে নিজে চাকরি করে হে প্রেমিকরে খাওয়াইতে, হ্যাঁ ঠিক কিনা? এখন এই আপনারা কেমন লাগে কি আছেন কিনা, এটা সত্যি একটা কথা। আর একটা সত্যি কথা হইলে যাই যে এরা বলতে চাইতেছে যে বিসিএস হয়ে যাবে সবাই আগে আগে। এ ভাই, আপনারা তো এই কাহিনী বহুবার শুনছেন যে কি সিস্টেমটা হইলে যাই যে প্রেমিকার রূপের আলোতে, ঠিক আছে, পড়াশোনা করে বিসিএস ক্যাডার কিন্তু অনেকেই হয়ে যায়। আবার দেখেন একজন আছে যে ধরেন মনে করেন হে জীবন ভর মনে করেন চাকরি খুঁজতে আছে, তার জীবনে চাকরির কোনো উদ্দেশ্য নাই। এই যে 12 ফেল একটা সিনেমা কিন্তু আপনারা হগলটি দেখছেন, মনে করেন এই যে 12 ফেল যে সিনেমাটা দেখছেন, সেইখানে এই যে প্রেমিকার রূপের আলোতে হে মনে করেন জীবনটা রঙিন হয়ে গেছে এবং সে কিন্তু এর জীবনে মনে করেন উন্নতি করে ফেলাইছে। হ্যাঁ জীবনে কিন্তু এরকম কোনো 12 ফেল নাই। আর 12 ফেল চিন্তা করে টাকা ঢুকছে কি ঢুকছে না পকেটে, দেখা গেলে একটু বড় বিকাশের অ্যাকাউন্ট যে ভাই এ কি টাকা ঢুকছে কি ঢোকে না, এই সিস্টেম এখন জীবনের চিন্তা। এরপর দেখেন হ্যাঁ কয় যে হ্যাঁ হইলো মানসিক। 3 বছর আগে লাভের কথা চিন্তা করে আমি পা বাড়িয়েছিলাম, কিন্তু 2 বছর আগে লসের দিকটা বেশি হয়, সেখান থেকে বের হয়ে আসতে হয়েছে। তো দুদিকের অভিজ্ঞতা আসলে শেয়ার করা যায়। তো আমার নিজের সাথে যখন মিলাচ্ছিলাম তখন আমার আজকে সরকার দলের মাননীয় প্রধানমন্ত্রীর কথা মনে পড়ছিল যে তিনি আসলে কেন 4টি হল থেকে পান, 1টি থেকে পান না। কারণ এখন সাপ বসবাস করে, যে সাপ তার এক্স, আমরা তো এক্স কে সাপই বলি তাই না? তো সেই হল থেকে উনি পান না দেখে সম্ভবত বাকি 4টা থেকে আসে, তাও সুবিধা আছে। কিন্তু অপোজিশন লিডার থেকে, বিরোধী দলের প্রথম বক্তা থেকে যখন আসলো মৌলিক চাহিদার কথা, এই নতুন
মিনিটে 5টি পয়েন্টে কথা বলা উচিত, পক্ষে বিপক্ষে।